বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। 12-13 বছর ধরে তো মেলা খেলা করেই চালাচ্ছেন, মানুষকে মেলা আর খেলাতে মজিয়ে রাখতে চাইছেন। কিন্তু বাংলার মানুষ এবার পুজোতে মন খারাপ নিয়ে অংশগ্রহণ করবে। পুজো তো আর বন্ধ হবে না, পুজো চলবে, বাঙালির সর্ববৃহৎ উৎসব। তো স্বাভাবিকভাবে মানুষ অংশগ্রহণ করবে, কিন্তু মন খারাপ নিয়ে করবে। উনি ওনার ভাই ভাইপোদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রীর এই উৎসবে ফিরে আসার বার্তা নিয়ে কংগ্রেস এবং সিপিআইএম এর কি বক্তব্য, সৌম্য আইচ রায় এবং মোহাম্মদ সেলিম কি বলছেন শুনুন। সংবেদনশীলতার সমস্ত সীমা ছাড়িয়েছেন, মায়া মমতা বলে ওনার কিছু নেই। মাননীয় মুখ্যমন্ত্রী, পশ্চিমবাংলার একজন মহিলা মুখ্যমন্ত্রী, পরিবার, নির্যাতিতার পরিবার এইটুকু আশা করেছিল যে আপনি দয়া করে সমবেদনা জানাবেন বাংলার মানুষকে। আজকে সারা বাংলার মানুষের কন্যাহারা শোক, আর আপনি তাদেরকে উৎসবে ফিরতে বলছেন। আপনার পরিবারে যদি আজকে এরকম ঘটনা ঘটতো, আপনি উৎসবে ফিরতে পারতেন? প্রশ্ন রাখছি আপনার কাছে। বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলুন, আপনি আন্দোলনকে ভয় পেয়েছেন, তাই আন্দোলনকে যেভাবেই হোক বন্ধ করতে চাইছেন। গোটা দেশ, বাংলা তো নয়, কখনো এত অসংবেদনশীল কোনো কাউকে দেখেছে? একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন উৎসবে মেতে যাও। কেন বলছেন? যখন শিক্ষা নিয়োগের দুর্নীতিতে, যখন শিক্ষক নিয়োগের দুর্নীতি যখন ধরা পড়েছিল, তখনও তিনি বলেছিলেন সবাই দুর্গা কার্নিভালে নেমে যাও, ওইদিকে তাকিও না, মায়ের দিকে তাকাও। মা বলছে টাকার দিকে তাকিও না, টাকার পাহাড় যখন বেড়েছিল। আসলে মমতা ব্যানার্জি মনে করছেন তার সততা প্রতীকে সাইনবোর্ড দিয়ে সব অপরাধ, সব দর্শককে আড়াল করবেন। এ হবে না। মুখ্যমন্ত্রী উৎসবে ফেরার কথা বলছেন, না বললেও হতো। উনি মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকে উৎসব হয়, উনি বড় হবার আগে থেকে উৎসব হয়, উনি জন্মাবার আগে থেকে উৎসব হয়। সব ব্যাপারে পরামর্শ দেওয়ার দরকার হয় না। বাংলার মানুষ, উনি একটা এমন ভাব করছেন যেন বাংলার মানুষ বিচার চাইছে, উনি উৎসব চাইছেন। মানুষ বিচার চায়, উৎসব চায়। উৎসব চায় বাংলার দুর্গাদের সুরক্ষা, তাকে নিশ্চিত করতে। উনি বলেছিলেন বাংলা তার মেয়েকে চায়, মানুষ বলছে বাংলা তার মেয়ের নিরাপত্তা চায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।